Assalamu alaikum. Good evening to all from Reza Sir Basic English Grammar and Spoken Home. Hope all are well. By the grace of Almighty Allah, I am also well by His grace. Dear fan and followers, especially for the upcoming SSC examinee, আজকে আমরা একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে কম্পারিজন অফ ডিগ্রি, যেটি 6 থেকে যে কোনো ক্লাস আপ টু 12 ক্লাস পর্যন্ত অবশ্যই কোনো না কোনো পরীক্ষায় থাকে, কম্পিটিটিভ এক্সামগুলো তো থাকেই। সো দ্য ইম্পর্টেন্স অফ ডিগ্রি ইজ ইনকম্পেয়ারেবল। আমরা এই ডিগ্রিতে আজকে খুব ভালোভাবে শর্টকাট টেকনিক অবলম্বন করে শিখব, যেন আমরা খুব দ্রুততার সহিত ডিগ্রিতে শিখে ভালো গুড মার্ক ক্যারি করতে পারি। ইনশাআল্লাহ এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে ইনশাআল্লাহ ডিগ্রিতে ফুল মার্ক ক্যারি করবেন, এটা আশাবাদ ব্যক্ত করি। লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। আজকে আমরা শিখব কম্পারিজন অফ ডিগ্রি। Comparison of degree. Comparison of degree. ডিগ্রির তুলনা। আমরা জানি মূলত পার্ট অফ স্পিচের যে 8 প্রকারের মধ্যে এডজেক্টিভ এক প্রকার। এডজেক্টিভের ডিগ্রি হয়। আমাদের এই ধারণাটা কিন্তু ভ্রান্ত। পার্ট অফ স্পিচের 2টি পার্ট অফ স্পিচের ডিগ্রি হয়, এডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। এটা দেওয়ার কারণ অনেক কম্পিটিটিভ এক্সামে MCQ আকারে প্রশ্ন আসে। ডিগ্রি হয় মূলত এডজেক্টিভ এবং অ্যাডভার্বের। ডিগ্রিগুলোকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি 3 কাইন্ডস। এক নম্বরে হচ্ছে পজিটিভ ডিগ্রি। দুই নম্বরে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তিন নম্বর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এই যে 3 প্রকার ডিগ্রি আমরা সকলেই জানি। পজিটিভ ডিগ্রি হচ্ছে সাধারণ কোনো অ্যাডজেক্টিভের বর্ণনা, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই সকল যে বর্ণনা করে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ মানে দুইটি ব্যক্তি বস্তুর মধ্যে দোষ, গুণ, ভালো মন্দ, অবস্থার তুলনা করা বোঝাবে। এটা অনেকের মধ্যে দোষ, গুণ, অবস্থা, ভালো মন্দ বোঝাবে, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এক ডেফিনিশন আমাদের আসবে না পরীক্ষায়, ডেফিনিশন হালকাভাবে আমরা মনে রাখলে হয়ে যাবে। এখন আমরা একটু সেটাও দেখি। ধরেন যে আমরা একটা অ্যাডজেক্টিভ দিলাম এখানে বিগ। এটা পজিটিভ ডিগ্রি। এটা হচ্ছে বিগার, BIGGER, বিগার, বিগেস্ট।
তারপরে আছে হট, হট ডবল টি আর হটার, হটেস্ট। এখানে ডবল টি ডবল জি হয়েছে, আমরা দেখবো যে এটা কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, সিভিসি কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট। কোনো ওয়ার্ড যদি আমরা শেষের দিকে যদি এইভাবে পাই কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এই ওয়ার্ডটাকে যখন আমরা পরিবর্তন করব শেষের কনসোনেন্টটি ডাবল হয়, শেষের কনসোনেন্টটি ডাবল হয়। এই আর এটা ইয়ার যোগ করে কম্পারেটিভ ডিগ্রি, ইএসটি যোগ করে সুপারলেটিভ ডিগ্রি হয়, এটা আমরা জানি যদি মনোসিলাবল হয়ে থাকে। আচ্ছা, এখন যেমন আবার অনেকগুলো রয়েছে যে বিউটিফুল, বিউটিফুল, এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিউটিফুল ট্রাইসিলাবল, এখানে কিন্তু ইআর ইএসটি যোগ করলে হবে না, এখানে অবশ্যই আমাদেরকে তখন মোর, মোর বিউটিফুল, বিউটিফুল, মোস্ট বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ইন্টেলিজেন্ট, তাহলে এটা ইআর ইএসটি যোগ করলে কম্পারেটিভ এবং পজিটিভ সুপারলেটিভ হবে না, তাহলে এখানে দিতে হবে মোর আর মোস্ট নিয়ে আসতে হবে। মোর ইন্টেলিজেন্ট, আর মোস্ট ইন্টেলিজেন্ট। আবার কিছু কিছু ডিগ্রি রয়েছে যেগুলো, এই ডিগ্রিগুলো আমাদের টোটালি মুখস্থ রাখতে হবে, যেমন গুড, বেটার, বেটার, বেস্ট, ব্যাড, ইভিলও হতে পারে, ইভিল, ইল, ওটস, ওটস, ওটস্ট, ওটস্ট, এই ধরনের আরো অনেকগুলো রয়েছে, আপনারা এগুলো জানেন, তাছাড়া বইয়ে পাওয়া যায়। এখন আমরা মূল আলোচনায় আসি। আমরা টেকনিকটা হচ্ছে শর্টকাট টেকনিক, শর্টকাট টেকনিক, টেকনিক। আচ্ছা, এখানে দিলাম আমি পজিটিভ ডিগ্রি, পজিটিভ, এখানে দিলাম কম্পারেটিভ, সুপারলেটিভ। এই যে তিনটা ডিগ্রি, আমরা 6টা কথায় ডিগ্রিটা শিখে ইনশাল্লাহ শিখব। এখন পজিটিভ ডিগ্রি, নো আদার, নো আদার, ভেরি ফিউ, ভেরি ফিউ। কম্পারেটিভ ডিগ্রি, ইয়ার,
year than any other. এখানে আমি মোর কথাটা উল্লেখ করলাম। মোর ইয়ার দেন মোস্ট আদার। মোস্ট আদার এই জায়গায় আমি মোর কথাটা উল্লেখ করলাম। এটা দেওয়ার কারণ হচ্ছে যে অনেক সময় ডিগ্রিগুলোকে ইয়ার ইএসটি করা হয় না, সেই জায়গায় মোর নিয়ে আসে কম্পারেটিভ করতে হয়, সেই কারণে এখানে মোর দেওয়া। আচ্ছা, এখন সুপারলেটিভ। দা ইএসটি এখানে মোস্ট one of the মোস্ট এই যে এখানে 6টা কথা, ইনশাল্লাহ এই 6টা কথার মধ্যে দিয়ে আমরা ডিগ্রি শিখে শেষ করব। লেটস সি অন এক্সাম্পল। ঢাকা is the biggest city in Bangladesh. ডিয়ার স্টুডেন্ট, আমাদের প্রথম কাজ হচ্ছে ডিগ্রিকে খুঁজে বের করা। এটা আমরা দেখতে পাচ্ছি ডিগ্রি পার হচ্ছে এতটুকু, দ্য বিগেস্ট। এটার নিচে আমি গোল করে দাগিয়ে নিব দ্য বিগেস্ট। সুপারলেটিভ ডিগ্রি, এই সুপারলেটিভ ডিগ্রিকে আমার করতে বলতে পারে পজিটিভ, কম্পারেটিভও বলতে পারে। বিগেস্ট এটা হচ্ছে আমার ডিগ্রি, দ্য ইএসটি আমার প্রথম পার্ট, প্রথম অংশ, সুপারলেটিভ ডিগ্রির প্রথম অংশ। এটাকে যদি এখন কম্পারেটিভ করতে হয় আমার, এই যে এখানে ইয়ার, এটা নিব ইয়ার দেন এনি আদার, ইয়ার দেন এনি আদার, কম্পারেটিভ অ্যান্সারটা হবে ঢাকা ইজ বিগার। কম্পারেটিভে কোনো দা থাকে না, সুপারলেটিভে দা থাকে, তাহলে বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। ডি বাংলাদেশ, শর্টকাট। আচ্ছা, এখন এই বাক্যটাকে যদি আবার আমাদেরকে পজিটিভ ডিগ্রি করতে বলে, তাহলে আমরা সর্বপ্রথম এই যে গোল দাগ, এই গোল দাগের আগে বিগ, এই ওয়ার্ডটার পজিটিভ করব, বিগ এর সামনে একটা এস, বিগ এস, পজিটিভ ডিগ্রি কিন্তু আমার হয়ে গেল, পজিটিভ ডিগ্রি হয়ে গেছে, এস বিগ এস। আচ্ছা, এখন যখন এটা দেখো, আমরা দেখি দ্য বিগেস্ট সামনের অংশ পজিটিভ ডিগ্রিতে শুরু হবে নো আদার দিয়ে, তাহলে আমরাও পজিটিভ ডিগ্রি করতে গেলে পজিটিভ নো আদার নেব প্রথমেই। তারপর এই গোল দাগের পরে যা থাকবে তাই নিয়ে নিব,
গোল দাগের পরে আমার কি আছে? সিটি। সিটি ইন বাংলাদেশ। গোল দাগের আগের অংশটুকু নিব, কি আছে? ইস। ইস নিলাম। এখন আমরা যেটা পরিবর্তন করলাম, ডিগ্রি করলাম পজিটিভ, সেটা এস বিগ এস। এস বিগ এস থাকলো আমার ঢাকা, প্রথম সাবজেক্ট ঢাকা। ঢাকা। তাহলে একটা বাক্য আমার পজিটিভও থাকতে পারে, সুপারলেটিভও থাকতে পারে, কম্পারেটিভও থাকতে পারে। আপনাকে তিনটা ওয়ে জানতে হবে, তাহলে আপনি ডিগ্রিতে পাকাপোক্ত হবে। এখন এই বাক্যটা আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে শিখব। লেটস সি। যদি এটা থাকতো এভাবে, ঢাকা is one of the biggest cities in বাংলাদেশ। বাংলাদেশ। তাহলে সর্বপ্রথম কাজ করব, বাক্যর আগে চিহ্নিত করব কোন বাক্য? সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির অংশ কোনটা? ওয়ান অফ দ্য বিগেস্ট। এটাকে বোল্ড গোল করে দাগিয়ে নেব। এখন দেখব সুপারলেটিভ ডিগ্রি এটার আমার আগের অংশ না পরের অংশ? আমরা দেখতে পাচ্ছি যে পরের অংশ, ওয়ান অফ দ্য ইএসটি, বিগেস্ট। তাহলে এটাকে যদি এখন আমরা কম্পারেটিভ করি, তাহলে আমরা এই যে ইএসটি এর জায়গায় বসাবো ইয়ার, ই আর, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। আমাদের ডিগ্রি হয়ে গেছে, এখন সাজিয়ে লিখব। ঢাকা ইজ বিগার দেন মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ। সাজিয়ে লিখি। COM কম DSA, ঢাকা ইজ bigger than most other cities in বাংলাদেশ। বাংলাদেশ। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আই হোপ আমরা এটা বুঝতে পারছি। খুব সহজ, ডিগ্রি কিন্তু খুব সহজ। আচ্ছা, নাও এখন আমরা এই যে সুপারলেটিভ ডিগ্রি দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা পজিটিভ ডিগ্রি করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এটা আমার পরের অংশ, দা এই যে ওয়ান অফ দা ইএসটি। তাহলে এই পজিটিভ দিয়ে শুরু হলে ভেরি ফিউ, কিন্তু সবার আগে আমাদের কাজ হবে এই ডিগ্রিটাকে পজিটিভ করে নেওয়া। এস বিগ এস, ডিগ্রি কিন্তু হয়ে গেছে। এখন খালি আমরা সাজিয়ে লিখবো। তাহলে যেহেতু আমার পরের অংশ ওয়ান অফ দ্য ইএসটি, তাহলে এখন আমি নিলাম পরের অংশ, আমার ওইটা নিতে ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ। তারপর গোল দাগের পরে যা থাকবে তাই, কি আছে? সিটিস, cities in বাংলাদেশ। এখানে একটা জিনিস আমরা মনে রাখবো, এখন গোল দাগের আগে এখানে আছে ইজ। ভেরি ফিউ যখনই থাকবে তখনই নাউনটি, নাউন ও প্রনাউনটি সবসময় প্লুরাল হবে, ভার্বটাও প্লুরাল হবে। আর নো আদার দিয়ে যখন শুরু হবে সবসময় সিঙ্গুলার হবে। নাউন প্রনাউনও সিঙ্গুলার হবে, ভার্বও সিঙ্গুলার হবে।
ভেরি ফিউ দিয়ে শুরু হলে অবশ্যই সিঙ্গুলার থাকলেও প্লুরাল করতে হবে। ইজ আছে আর করতে হবে, ওয়াজ থাকলে ওয়ার হবে, হ্যাজ থাকলে হ্যাভ হবে, যদি কোনো কর্মে এখানে ডাস থাকতো ডু হতো। এই ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ, ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ, ইজ আছে এখানে আর দিব, আর as big as ঢাকা। ঢাকা, ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর as big as ঢাকা। এস এর জায়গায় আমরা এখানে সো লিখতে পারি। সো যেহেতু ভেরি ফিউটা আমাদের হাফ বোধক, সেখানে আমরা এখানে সো লিখতে পারবো। তো এস লিখলেও অসুবিধা নেই, সো লিখলেও। নো আদারের ক্ষেত্রে মূলত বেশি যেটি নেগেটিভ, সেখানে সো ব্যবহার করাটাই উত্তম। আই হোপ ডিয়ার স্টুডেন্ট, আজকের এই আলোচনায় তোমরা বুঝতে পারছো যে ডিগ্রি কিভাবে করতে হয়। নেক্সট ডেতে আমরা 2 দিন যে আমাদের যে বোর্ড কোশ্চেন 2005, 6, 7, 8, 9, 10, 11, 12 প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা সরাসরি বোর্ডে প্র্যাকটিস করব। টিল দেন, stay well, bye bye, assalamu alaikum again. Don't forget to like, comment and share.